ঈদকে সামনে রেখে রাজধানীর শপিং মলগুলোতে কেনাকাটা জমে উঠেছে, ভিড় বেড়েছে ক্রেতাদের। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা রিয়া। রিয়া, বিপণী বিতানগুলোতে এই মুহূর্তে ক্রেতাদের ভিড় আপনি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে এই রোজাকে কেন্দ্র করেই কিন্তু মানুষের কেনাকাটার একটা ঢল নামে। যেহেতু রমজানের প্রায় মাঝামাঝি দিকে আমরা চলে এসেছি, এই সময়কেই কিন্তু কাজে লাগাচ্ছে ক্রেতারা। তারা কিন্তু বিপণী বিতানগুলোতে ভিড় করছেন। এই মুহূর্তে আমি আছি রাজধানীর বসুন্ধরা সিটিতে। এখানে দেখা গেছে যে দেশীয় ব্র্যান্ডের যে আউটলেটগুলো আছে সেখানে আসলে ক্রেতার সমাগম বেশ ভালোই। সকাল থেকেই আমরা দেখছি যে ক্রেতারা আসছেন এবং কেনাকাটা করছেন, কেউ কেউ ড্রেস পছন্দ করছেন। শুধুমাত্র যে নারী শিশু এমনটি নয়, শিশু, বয়স্ক কিংবা মধ্যবয়স্ক যারা আছেন তারা আসছেন, কেনাকাটা করছেন, পছন্দ করছেন। কেউ পরিবার পরিজন নিয়ে আসছেন, কেউ বন্ধু বান্ধবের সাথে আসছেন কেনাকাটা করতে, আবার কেউ নিজেই একাই আসছেন। এইবার যেহেতু ঈদকে সামনে রেখে আসলে কেনাকাটার চাহিদার শীর্ষে রয়েছে সুতির কাপড়। শুধুমাত্র নারীদের বেলায় না, পুরুষের ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে যে পাঞ্জাবি পছন্দের ক্ষেত্রে তারা আসলে সুতির পাঞ্জাবিটাকে বেশি প্রাধান্য দিচ্ছে। যেহেতু ঈদের পরে আসলে গরম পড়ে যাবে, সেই গরমকে কেন্দ্র করে যেন স্বস্তিতে তারা আসলে পোশাকটি পরতে পারে এবং তারা যেন ঘোরাফেরা করতে পারেন, এই জন্য তারা আসলে এবার সুতির পোশাককে বেশি প্রাধান্য দিচ্ছেন। এছাড়া যদি বলি যে নারীদের পোশাকের মধ্যে এবার ট্রেন্ডিংয়ে রয়েছে হ্যান্ড পেইন্টের শাড়ি। হ্যান্ড পেইন্টের শাড়ির মধ্যে সেখানে হালকা কারুকার্যের কিছু অতি সাধারণ কাপড়গুলোকে কিন্তু তারা পছন্দ করছেন। আসলে ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে যে বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। এখন আসলে যেহেতু ঈদের পরপরে যে আবহাওয়া থাকবে, সেই তার সাথে মানানসই হিসেবে রাখার জন্যই কিন্তু তারা এখন ভারী কাজ কিংবা রংচটে কাপড়ের থেকে বেশি প্রাধান্য দিচ্ছে সুতিকে। এছাড়া অন্যান্য কালেকশনের মধ্যে রয়েছে মসলিন, অর্গানজা কিংবা জর্জেট, সিল্ক, এইসব কাপড়ের কিন্তু পোশাক এবার বের হয়েছেন। কিন্তু বেশিরভাগ ক্রেতারা বলছেন আসলে যে সব ধরনের কাপড় থাকলেও এক এক বছর কিন্তু এক এক ধরনের কাপড় বেশি ট্রেন্ডিংয়ে থাকে। এই বছর কিন্তু ট্রেন্ডের মধ্যে বেশিরভাগ প্রাধান্য পাচ্ছে এই সুতি কাপড়গুলো। এছাড়া যদি বলি যে শিশুদের জন্য কিন্তু বেশ ভালো কালেকশন উঠেছে। বয়স্কদের জন্য যেমন হাতের কাজের থ্রি পিস আছে, শাড়ি আছে, কিংবা দেখা যাচ্ছে যে স্কার্ট কিংবা ডিজাইনের ড্রেস রয়েছে। এছাড়া হচ্ছে বাচ্চাদের জন্য কিন্তু ঠিক একইভাবে বেশ কিছু ধরনের ড্রেস রয়েছে। তো সব কিছু মিলে বলা যায় যে যেহেতু ঈদের আর খুব বেশি একটা দিন বাকি নেই, রমজানের মাঝারি ভাগে আমরা চলে এসেছি, এই সময়কে কিন্তু বেশ ভালোভাবে কাজে লাগাতে ক্রেতারা বিপণী বিতানগুলোতে ভিড় করছে এবং দোকানিরা বলছেন যে তারা প্রত্যাশা করছেন যে শেষের এই দিনগুলোতে তাদের বেচাকেনা বাড়বে এবং তারা তাদের মুনাফা অর্জন করতে পারবেন। এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রিয়া, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।